2018 বিশ্বকাপে ভেঙে পড়েছিল আর্জেন্টিনা। 4 বছর পর সেই দলই বিশ্ব চ্যাম্পিয়ন। এখন ইতিহাসের দরজায় দাঁড়িয়ে আছে 2006 বিশ্বকাপ খেলা আর্জেন্টাইন ডিফেন্ডার লিওনেল স্কালোনি। আর মাত্র একটি জয়, তাহলেই আধুনিক ফুটবলে গড়ে উঠবে নতুন এক কিংবদন্তি। 2018 সাল রাশিয়া বিশ্বকাপের পর আর্জেন্টাইন ফুটবলের অবস্থা ছিল চরম হতাশাজনক। 4 বছর আগে ফাইনাল খেলা দলটি সেবার বিদায় নিয়েছিল শেষ 16 থেকে। সেই ব্যর্থতার পর জাতীয় দলের কোচ হবার প্রস্তাব ফিরিয়ে দিচ্ছিলেন বড় বড় কোচরা। ঠিক তখনই সবার চোখ এড়িয়ে দায়িত্ব পান লিওনেল স্কালোনি। অনেকেই তার অভিজ্ঞতা নিয়ে প্রশ্নও তুলেছিলেন, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই সমালোচনার জবাব দিয়েছেন মাঠেই। 48 বছর বয়সী এই কোচের অধীনে লিওনেল মেসির আর্জেন্টিনা 3.5 দশকের অপেক্ষা শেষ করে জিতে নেয় তৃতীয় বিশ্বকাপ। আর এবার টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনাল খেলতে যাচ্ছে আলবিসেলেস্তেরা। আগামীকাল রোববার দিবাগত রাত 1টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। লক্ষ্য একটাই, বিশ্বকাপ ধরে রাখা এবং নতুন ইতিহাস লেখা। কিন্তু ইতিহাস বলছে টানা 2টি বিশ্বকাপ জেতা মোটেও সহজ নয়। এখন পর্যন্ত মাত্র 2টি দেশ এই কীর্তি গড়েছে। 1934 সালে ও 1938 সালে সেই কীর্তি গড়েছে ইতালি, আর 1958 এবং 1962 সালে করেছে ব্রাজিল। তবে এরপর 2টি বিশ্বকাপ একই কোচের অধীনে চ্যাম্পিয়ন হবার নজির রয়েছে মাত্র একজনের, আর তিনি ইতালিয়ান কিংবদন্তি ভিত্তোরিও পোজ্জো। ইতালির 2 বিশ্বকাপ জয়ের সময় ডাগ আউটে ছিলেন তিনি। অন্যদিকে ব্রাজিল টানা 2টি বিশ্বকাপ জিতলেও 2 আসরেই ছিলেন ভিন্ন 2 কোচ। 1958 সালে ছিলেন ভিসেন্তে ফিওলা, আর 1962 সালে ছিলেন আইমোর মোরেরা। স্কালোনি কি পারবেন সেই বিরল ইতিহাস নিজের নামে লেখাতে? যদি রোববার আর্জেন্টিনা হেরে যায়, তাহলে স্কালোনি যোগ দেবেন সেই 5 কোচের তালিকায় যারা একবার বিশ্ব চ্যাম্পিয়ন এবং একবার রানার্স আপ হয়েছে। সেই তালিকায় রয়েছে জার্মানির হেলমুট সোন, ফ্রান্স বেকেনবাওয়ার, আর্জেন্টিনার কার্লোস বিলাদ্দো, ব্রাজিলের মারিও জাগালো এবং ফ্রান্সের দিদিয়ের দেশম। কিন্তু যদি আর্জেন্টিনা জিতে যায়, তাহলে পুরো চিত্র বদলে যাবে। স্কালোনি হবেন ইতিহাসের মাত্র 2য় কোচ যিনি একই দলের হয়ে টানা 2টি বিশ্বকাপ জেতাবেন, আর আধুনিক ফুটবলে এই কীর্তির প্রথম কোচ হিসেবেও নিজের নাম লিখিয়ে ফেলবেন। বিশ্বকাপ জয়ী 21 জন কোচই নিজ নিজ দেশের জাতীয় দলকে নেতৃত্ব দিয়ে এই শিরোপা জিতিয়েছেন। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। আর্জেন্টিনার হয়ে স্কালোনি এবং স্পেনের হয়ে লুইস দে লা ফুয়েন্তে দুজনই নিজ দেশের কোচ হিসেবে ফাইনালে নামছেন। এটি শুধু আর্জেন্টিনা বনাম স্পেনের ফাইনাল নয়, এটি লিওনেল স্কালোনির ক্যারিয়ারের সবচেয়ে বড় পরীক্ষা। আর মাত্র 90 মিনিট এরপরই জানা যাবে তিনি কি শুধু একজন সফল কোচ হয়ে থাকবেন, নাকি বিশ্বকাপ ইতিহাসে অন্যতম অমর কিংবদন্তিতে পরিণত হবেন।